এখন বাজে সকাল 6:45। আর 6:45 যদি আমি বিছানা না ছাড়ি তো আমার 12টা বাজতে আর দেরি হবে না। যাই হোক, প্রিয়দর্শিনীকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দাইয়ে। মেয়েটা না এখন আমার আর রাত জাগে না। প্রায় 2.5 মাস অবধি ও রাত জেগেছে, তো এখন 3 মাস বয়স হয়ে গেছে, ও আর রাত জাগে না। তো যাই হোক, এবার সোয়েটার টোয়েটার পরে নিলাম, কারণ ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে জাঁকিয়ে। শীতকালে শীত পড়বে না তাই হয়? শীত কিন্তু আমি বড্ড ভালোবাসি আগাগোড়ায়। শীতকাল মানেই আরাম করার সময়, শীতকাল মানেই খাওয়ার সময়। কত রকমের সবজি, পিঠে, তারপরে নলেন গুড়ের সন্দেশ, সেও বড্ড ভালো লাগে। যাই হোক, উঠে গ্রিলটা আগেই খুলে নিয়েছিলাম সকালবেলা। মোটামুটি ভোর ভোরই আমি তালা খুলে দিই, কারণ ভোরবেলা তো একবার বাইরে যেতে হয়, তখনই তালা খুলে দিই, তখন আর উঠি না। আমাদের গ্রামগঞ্জে 3:30টের সময় সবাই উঠে যায়। রাস্তা দিয়ে প্রায়, আমাদের গলির রাস্তা হলে কী হবে, 3টে 3:30 থেকেই লোক যাতায়াত শুরু হয়ে যায়। মাঠে যায় না, আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু মাঠে যেতে হয়। চলো, জলটাও দিয়ে নিলাম, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার একটুখানি ঘর, সে আর ঝাড় দিতে আর কত। আর বেশ দুদিন ধরে না সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না। আছে আবার নেই। সূর্যি মামা তো অবশ্যই আছে, না হলে দিন হবে কি করে বলো? কিন্তু মামার মুখখানা দেখা যাচ্ছে না। যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড়টার দিয়ে নিলাম। আর এই ঠান্ডায় না একটা সমস্যা হচ্ছে, সেটা কি বলো তো? এই ট্যাঙ্কের জলে বাসন মাজা। প্রত্যেক দিন ভাবি রাতে আমি বাসন মেজে রাখবো, কিন্তু আমাদের রাতে খাবার মিটতে মিটতে প্রায় বেজে যায় 11:30 12টা। তখন আর ইচ্ছে হয় না অত রাতে বাসন মাজি। যেহেতু আমি সকাল সকাল উঠি তো। আর আগে কিন্তু দুপুরবেলা আমি ঘুমোতাম খাওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি ঘুমোতেও খুব ভালোবাসি, কিন্তু এখন আর ঘুম সে আমার কোথায় চলে গেছে। না দুপুরে ঘুম হয়, কিন্তু রাতে এখন ঘুম হয়। প্রিয়দর্শিনী আমার রাতে ঘুমোয়। মোটামুটি ধরো 10টা বাজলেই ও ঘুমিয়ে পড়ে, রাতে আর ওঠে না। কিন্তু এই ভোরে ধরো কোনো দিন 3টে, আবার কোনো দিন 4:45, আবার কোনো দিন 5টাতেও ওঠে। চলো, গ্যাসও স্নান করানো হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে। আর দেখাই তোমাদের কি করছে, দেখো সব। ঘুম থেকে উঠে পড়েছে প্রিয়দর্শিনী, ওর বাবার সঙ্গে খেলা করছে, ওর বাবা সামলাচ্ছে ওকে। ঘুম থেকে উঠে মেয়ে বাবার সঙ্গে কত কথা বলে, কারণ সকালবেলা তো উঠেই বাবাকে দেখতে পায়, রাতে তো আর দেখতে পায় না এখন। ও যখন ঘুমিয়ে পড়ে বাবা তখন আসে। তো দিদি ওদিকে ডাকছিল, দিদি আবার উঠে পড়েছে এই পায়খানার ছাদের উপরে। অনেক পাতা পড়েছে তো, ওটাও ঝাড় দেবে। এই কাজ অবশ্য আমি কোনো দিন পারবো না, হাজার সাধনা করলেও আমি পারবো না ওর উপরে উঠতে। তো যেই কাজটা আমি পারি সেটা হচ্ছে ঝাঁটা হাতে এগিয়ে দেওয়া, সেটাই না হয় আমি করে নিলাম। আর ভাবছি দিদিকে বলবো একটা পেঁপে পেড়ে দিতে, কারণ পেঁপে দেখলেই না খেতে ইচ্ছা হয়। সে আমাদের বাড়ি পেঁপে যত হয়ে ভরে যাক আর যাই হোক, পেঁপে ভাতে, পেঁপের সবজি আমার বড্ড ভালো লাগে। তো চলো, এই দোকান ঘর ওপেনিং করে নিই। সরি, আমার অফিস ঘর। হ্যাঁ গো, এটাই আমার অফিস ঘর, এখানেই তো বেশিরভাগ সময়টা কাটে। আবার দিদি দেখো পাতা গুছিয়ে ফেলেছে, নামিয়ে নিই গামলাটা। গামলাটা কিন্তু একদমই হালকা, শুধু তো পাতা, কিন্তু ওই যে আমি তো বেটে হাত দিয়ে নামাতে পারছিলাম না, এটাই যা। তো চলো, ওদিকে ভাতের জল বসিয়ে দিয়ে এসছি, এবার এসে চালটা নেব। বাসি জামা অবশ্য আগেই ছাড়া হয়ে গেছে। সোয়েটারটা না আর পরতে ইচ্ছা করছে না। দেখবে বাসি কাজ করলে যেন কেমন মনে হয়। শীতকালে এই এক সমস্যা, স্নান করে উঠেও সেই স্নান করার আগের যে সোয়েটার পরবে, ফ্রেশনেস সব চলে যাবে। তেমন যে বাসি কাজ করেছি, তো সোয়েটারটা আবার পরবো, কেমন কেমন যেন লাগে। তো আজকে সোমবার, বহুদিন নিরামিষ আমাদের সেইভাবে খাওয়া হচ্ছে না। সোম শনি আমরা নিরামিষই খাই, কিন্তু ওই যে মেয়েটা হওয়ার পরে তো রান্নার লোক রাখা হয়েছিল, আমিও অসুস্থ ছিলাম সিজার হওয়ার পরে। তো যাই হোক, এর জন্য না নিরামিষ সেভাবে করা হচ্ছিল না। সব এক মানে মিলেমিশে গেছিলো। আলাদা করে মশলা বেছে রাখা, তেল বেছে রাখা, নুন বেছে রাখা, সবই তো করতে হয় নিরামিষের জন্য, সেগুলো আর হচ্ছিল না। তো যাই হোক, ডালটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে বসিয়ে দেবো। আগে কি করতাম জানো তো, যখনই মুগ ডাল আসতো সব একবারে আমি ভেজে রেখে দিতাম কুটোতে, আর যখন রান্না করতাম গরম জলে ধুয়ে তারপরে ডালটা বসিয়ে দিতাম, তো তাড়াতাড়ি হতো অনেক। সময়টা আমার সাশ্রয় হতো। সকালবেলা না, একে শীতের সকাল, তারপরে তো বাচ্চাটা আমার একেবারেই ছোট, এই সবে 3 দিন হলো, 3 মাস হলো আর কি, ঠিক আছে। তারপরে ধরো আমিও তো একটা, কি আর বলবো তোমাদের, 4টে অপারেশন আমার হয়ে গেল, 2টো সিজার, ইউট্রাস অপারেশন, টিউমার অপারেশন, আমিও না পেরে উঠি না। আর ধীরে ধীরে দেখেছো কত মোটা হয়ে যাচ্ছি, বিশেষ করে পেট, মনে হয় যেন আর একটা বাচ্চা আছে। যাই হোক, দেবাগ্নিকে এবার ডেকে দিই,
তুলে দিই, কারণ ওরও পরীক্ষা আছে। আর দেখো ওর বাবা ওকে কোথায় বসিয়ে রেখেছে, আমাদের হিলি বুড়ি না এরকম বসে থাকতে ভালোবাসে, 3 মাস বয়সেই সে বসার দিকে ইচ্ছা আর দাঁড়ানোর দিকে ইচ্ছা। তো চলো এইভাবে হবে না, ক্যামেরাটা অফ করব, করে তারপরে দেবাগ্নিকে তুলবো, নাহলে ওকে তোলা না সত্যি খুব মুশকিলের ব্যাপার। উঠেই আগে বোন, এরা 2 বোন দুজনকে যে কি ভালোবাসে, ভগবানের কাছে একটাই চাই দুটো মেয়ে দিয়েছো আমার, দুজন যেন ভালো থাকে আর দুজনের মিল যেন ভীষণ পরিমাণে থাকে। যখন আমরা পৃথিবীতে থাকবো না, দুজন দুজনের পরিপূরক হয়ে যেন থাকে। আমি একা তো, না আছে ভাই, না আছে বোন, না আছে দিদি, কাউকে মনের কথা বলতে পারি না। তবে একজন বান্ধবী আমার আছে যাকে আমি সব মনের কথা বলি। তো যাই হোক, ওদিকে রান্না করতে করতে প্রিয়দর্শিনীর কাছে চলে এসেছি, ওকে ক্রিম মাখানোটা হয়েছিল না, তারপরে ওষুধও খাওয়াতে হবে, ভিটামিন D3টা ওকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে তারপরে যে ঢেকুর তোলাচ্ছি, ঢেকুর তোলাতে এখন আর বেশি সমস্যা হয় না, কারণ তোর গাঁটটা শক্ত হয়ে গেছে, বসিয়ে 2-1টা চাপড়া দিলেই ব্যাস ওর ঢেকুরটা উঠে যায়, বুঝলে। তো চলো আর একটা ওষুধ খাওয়াতে হবে, সেটা হচ্ছে ওর ঠান্ডা লাগার ওষুধ। এই ওষুধ আর ওষুধ, মায়েরও ওষুধ, মেয়েরও ওষুধ, বাবারও ওষুধ, ঠাম্মিরও ওষুধ, সবারই ওষুধ, ওষুধ ছাড়া আমাদের আর চলবে না। তো চলো এদিকে রান্নাও হয়ে গেছে আমার। আজকে ওই যে পেঁপে ভেজেছি, পেঁপে ভাতে দিয়েছি, শিম আলু পোস্ত করেছি, আর মুগের ডাল করেছি ধনেপাতা দিয়ে। এবার তোমাদের দাদার টিফিনটা আমি গুছিয়ে দেবো, দিয়ে ভাতটা বেড়ে দেবো, 9টা তো বেজে গেছে, ও আবার ট্রেন ধরবে, ওদিকেও স্নান করতে গেছে। সত্যি গো, সকালে আমি মানে এই ইঁদুর দৌড়ে আর পারি না, এর মধ্যে আবার দেবাগ্নিকে রেডি করতে হয়েছে, করে তারপরে ওকে স্কুল পাঠাতে হয়েছে, সেটা ক্যামেরাতে শ্যুট করা হয়নি। কত করব বলো, ভুলেই যায়। তার মধ্যে প্রিয়দর্শিনীটাও তো যেহেতু অনেকটাই ছোট না, ওকেও তো সামলে দেখতে হবে। ওকে সব সময় সবাই কোলে রেখে দেয়, নাই ওই ঠাম্মি, নাই ওর দিদি, না হয় ওর বাবা, কিন্তু মা ছাড়াও কিছু বোঝে না। 10 মিনিট থাকবে, তারপরেই ক্যাঁ প্যাঁ করতে থাকবে, মানে আমাকেও 10 মিনিট পর পর ওর সামনে যেতেই হবে আর একটু হলেও কোলে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও।